ডলি! ইচ্ছা করে আকাশ থেকে তারা এনে তোমার পায়ে রেখে দিই, বা তারা দিয়ে তোমাকে সাজিয়ে দিই, কিন্তু কি করব, কোনো উপায় নেই। ব্যাস ব্যাস ব্যাস, এবার এত বেশি বেশি বলো না, কে আমি নিজেকে একদম হুড়পড়ি ভাবতে শুরু করি। দেখো ডলি, আমি খুব গরিব বাড়ির ছেলে। এরকম খুশির মুহূর্তে তোমাকে কিছু না দিতে পারলেও এতটাও গরিব নই যে তোমাকে কোল্ড ড্রিঙ্ক খাওয়াতে পারবো না। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। হাই ডলি, হাউ আর ইউ? আই এম ফাইন, হাউ ইউ? ফাইন, থ্যাংক ইউ। কোথায় ছিলে এতদিন, দেখতে পাইনি? আরে কিছু না, পড়াশোনাটাই কি একটা কাজ? আমি আজকাল মডেলিং শুরু করে দিয়েছি, ইউ নো, মডেলিং। ব্যাস তারই শুটিং চলছিল, ব্যাস আর কি। এক সেকেন্ড, হ্যাঁ, এনার সাথে পরিচয় করাই, ববি। হাই। আর ও হলো জ্যাকি হ্যালো। অ্যান্ড অনিতা, হাই। রূপালি, সোনালি অ্যান্ড রূপা। হ্যালো। আর এ হলো ড্যানি। হাই। বেবি, আমাদের ডাইরেক্টর মিস্টার ম্যাক স্টুডিওতে আছে। হ্যাঁ। আর তোমার কি হিরোইন টোরিন হওয়ার শখ আছে? তাহলে আমি তোমাকে রাতোরাত স্টার করে দেবো। নো সরি, আমার হিরোইন হওয়ার কোনো শখ নেই। ওকে, ঠিক আছে। ওকে গাইস, কাম অন। লেটস গো। সুনিতা, এই মডেলটাকে আমার খুব ভালো লাগলো। বাইরের অর্ডারের জন্য আমার এই মডেলটাকেই চাই। ববি, একে ভুলে যাও, এই মেয়েটি আমাদের হাতে আসবে না। আমার হাতে না আসলে প্রাণ নিয়ে টানাটানি হবে। তুমি ওকে স্টুডিওতে আনার ব্যবস্থা করো। কি নাগিনীর মতন চাল, মজা এসে গেছে। তুমি চিন্তা করো না, এই মেয়েটা পিঙ্কির খুব ভালো বন্ধু। হ্যাঁ, একে ফাঁসানোর জন্য আমাদের পিঙ্কির সাহায্য নিতে হবে। ওকে। হাই প্রীতা। হাই সুইটি। হাই হাই। বেবি, তুমি হিরোইন হতে চাও? আমি তোমাকে রাতোরাত টপ স্টার বানিয়ে দেবো। আপনি কি সত্যি বলছেন আমি হিরোইন হতে পারি? টপের হিরোইন? অফকোর্স, তোমার মতো সুন্দরী মেয়ে তো শুধু হিরোইন হওয়ার জন্যই জন্মেছে। আমার বিশ্বাস হচ্ছে না। আমার কথা তুমি শোনো, তুমি কালকে স্টার, টপ স্টার। সত্যি? অফকোর্স। সুনিতা, সন্ধেবেলা তোমার বার্থডে পার্টি না? একেও ডেকে নাও, স্ক্রিন টেস্ট ওখানেই নিয়ে নেবো। ঠিক আছে, সন্ধ্যেবেলা তুমি বার্থডে পার্টিতে এসে যাও, স্ক্রিন টেস্ট ওখানেই নেবো, ঠিক আছে? ওকে, আমি নিশ্চয়ই আসবো। বাই বাই বাই। Guys, let's go. ডলি, তোমার এইসব বন্ধুদের আমার একদম পছন্দ নয়। টনি, বনি, এদের থেকে দূরে থেকো, না হলে বিপদে পড়বে। এনিওয়ে, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। এখন নয়, বিয়ের পরে। ওহো ডলি, প্লিজ ইয়ার, নো। প্লিজ ডলি, আমার কথাটা তো শোনো। কি ব্যাপার ভাই, এই গরিবকে হঠাৎ মনে পড়লো কি করে? গরিবকে ধনী বানানোর জন্য। মানে গোদ নিয়ে প্রপার্টি আমার নামে করবি নাকি? একটা কেস আছে আমার কাছে, ভাবছি তোমাকেই দিয়ে দিই সেটা। অন্য কাউকে টাকা দেওয়ার চেয়ে ভালো যে কেসটা তুমিই লড়ো। ঘরের লক্ষ্মী ঘরেই থাকবে। ঘর আর ঘরের লক্ষ্মী? কোথায় তোর ঘর আর কোথায় তোর লক্ষ্মী? আর এই দুটো জিনিস কোথায় সেটা তুমি খুব ভালো করে জানো, তা সত্ত্বেও জিজ্ঞেস করছো। আচ্ছা, তুমি বাংলোটার কথা বলছো যাতে তুমি কয়েক ঘন্টা শোয়ার জন্য আসো, এটাকে ঘর বলে? আরে ঘর তো আমার মতো হয়, যেখানে ঢুকলেই বউয়ের চুরির ঝঞ্ঝানানিতে পুরো ক্লান্তি দূর হয়ে যায়। দরজা আর জানলা দিয়েই তো একটা বাড়ি তৈরি হয়, যেমন তাজমহল। তোর ঘরটাও তেমনই, কারণ ধন সম্পত্তির ঝংকারে তুই কালা হয়ে গেছিস। নিজের বউকে বাটন টিপে চালানোর মতো একটা খেলনা ভেবেছিলিস, সেই জন্য ঘর ছেড়ে চলে গেছে, আর তুই তোর কবরে একলাই রয়ে গেলি। আসলে তুই বৌদির মুখের ওই গানটাই শুনিসনি
যা স্বামীকে পরমেশ্বর বানায়। আমি পরমেশ্বর হতে চাইনি, আমি একজন ধনী ব্যক্তি হতে চেয়েছিলাম, সেটা আমি হয়েছি। আরে যার আঁচলে ভালোবাসা থাকে না না, সে তো পৃথিবীর সব থেকে বড় গরিব। আর তুই কি আদালতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকিস আর ক্লায়েন্টের পেছনে ছুটতে থাকিস সব সময়, আর বলিস স্যার এফিডেভিট করে নাও, এফিডেভিট করে নাও, এফিডেভিট করে নেন, এগ্রিমেন্ট করিয়ে নিন স্যার। বড় মানুষ তাই না, অনেক বড় মানুষ তুই। আরে এটা আবার খারাপ কিসের? আমি তোর মতো কি গরিবদের বস্তি ভাঙতে যাই? ভুলভাল মামলা করে লোকেদের জমি জায়গা তো হাতিয়ে নিই না রে ভাই। আমি সব জানি, তুই আমায় যে কেসটা দিচ্ছিস না, সেটা এরকমই কেস। ক্ষমা কর ভাই, ক্ষমা কর। আমি জানি যে মদ খাওয়া ক্ষতিকর, কিন্তু অন্যের রক্ত খাওয়ার থেকে তো ভালো, তাই না? এই জন্যে তোকে ভালো লাগে, একেবারে খাঁটির কথাটা শোনাস তুই। আমি যে সত্যি কথাগুলো বলি সেটা যদি আগে থেকেই তুই শুনতিস না, তাহলে বৌদিকে বাড়ি ছেড়ে যেতে হতো না রে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। আপনাকে এখানে দেখে খুব ভালো লাগলো। কিন্তু আমার ভালো লাগলো না। মানেটা তো একদম পরিষ্কার মিস্টার গোখলে। আমি একজন বিজনেস উইম্যান, আর বিজনেস ডিল আমি চোখে চোখে করি। যারা ভাবে তারা বুদ্ধিমান নয়। আপনাকে তো বেশ ইন্টেলিজেন্ট লাগছে। বুঝে গেছি মিস্টার রাঠোর, আমি রাজি আছি। সরি মিস্টার গোখলে, আমি কিন্তু এই সৌদাটা মেনে নিতে পারলাম না। এইসব কি বলছো? একটু আগেই তো বললে রাজি। আপনি ভুলে যাচ্ছেন মিস্টার গোখলে যে আপনি চেয়ার থেকে উঠে পড়েছেন, তার মানে ডিল ক্যান্সেল। আর এবার মূল্যটা আমি ঠিক করব। আপনি যদি রাজি থাকেন তাহলে চেয়ারে বসতে পারেন, না হলে আমি এই ডিলটাতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি শুধু সই করব। আপনি চিন্তা করবেন না গোখলে সাহেব, এটা তো আমার কর্তব্য। আপনি ডিনারে চলে আসুন, তারপরে দেখবেন কি হয়। ঠিক আছে, আমি আসবো। বাই বাই। বাই বাই। কি ব্যাপার মোনা, তুমি তো দেখছি এক তীরেই ওকে ঘায়েল করে দিলে। আপনার পার্সোনাল আমি, কিন্তু তীরটা যাহা লাগা উচিত সেখানে তো লাগছে না। ঠিক আছে, আপনি সাক্সেনার ডিটেলস তো দেখে নিয়েছেন। আমি দেখেছিলাম, লোকটা খুব খারাপ লোক। ও এত নিচে নামতে পারে, ওদের বিল্ডিং কি করে তৈরি হবে? গোয়াল ঘরও হবে না। তাতেও কোটি টাকার প্রফিট আছে। সেটা কিভাবে? ওইসব আমার উপরে ছেড়ে দিন, আমি সব ঠিক করে দেব। কিন্তু এত কমে? কোটেশন তো আমাদেরই পাস হবে। কি বলছো তুমি? যা আপনি শুনলেন, যদি এরকমটা হয় তাহলে আমি তোমাকে একটা খুব ভালো উপহার দেব। আমি মনে রাখবেন। অবশ্যই। আরে আমরা তোমাকে কখন বললাম যে আমাদের ইজ্জত আছে? আরে আমরা তো ইজ্জতের সাথে খেলা করি। আরে একে ঢেকে রাখছো কেন সোনা? হ্যাঁ, দেখ দেখ, এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে দেখ, দেখ। চল মস্তি করি, চল না। হ্যাঁ, না, আমায় ছেড়ে দাও। আমার সম্মান আমার অনেক বেশি প্রিয়। কি করে যেতে দিরে? মনে হচ্ছে নিজের ইজ্জতে সহজে দেবে না।
একে ইজ্জত লোটানোর ইঞ্জেকশন দাও। টেক ইট। না না, আমার ইঞ্জেকশন চাই না, আমাকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ। এই হলো ফাইল। এটা তো জেরক্স কপি। অরিজিনালটা আমার কাছে আছে, আর তার জন্য আপনার একটু কষ্ট করতে হবে। কালকে রাতে আমরা ডিনার সাথে করব, আপনি আসবেন তো? আমার বিশ্বাস যে আপনি আমার মনটা রাখবেন। রাত অনেক হয়ে গেছে, আমার ঘুম পাচ্ছে। বলুন তো, আপনাকে আমি ভালোবাসতে পারি? আমি যে আপনার পার্সোনাল। রাত অনেক হয়ে গেছে মোনা, হয়তো আমাদের এবার যাওয়া উচিত। একটু দাঁড়ান না, ওই গোখলের সাথে অ্যাক্টিং করতে করতে আমার মনটা ভেঙে গেছে। কাম অন। দেখো মোনা, তুমি আমার সেক্রেটারি আর আমি তোমার বস। আমাদের নিজেদের সীমা অতিক্রম করা ঠিক হবে না। তোমার জন্য আমি সব কিছু করেছি, সব লিমিট ক্রস করেছি। কাম অন। মোনা, ফাইলটা তোলো। অরিজিনাল আর জেরক্স দুটোই নিজের কাছে রেখে দাও। আমার এই ফাইলটার দরকার নেই। আর একটা কথা মন দিয়ে শুনে রাখো, আমাকে বসে আনার চেষ্টা করবে না। আই এম এ ফ্যামিলি ম্যান, ওকে? নাও ইউ প্লিজ গেট আউট। বাজারি মেয়ে কোথাকার। ব্রজ সিং রাঠোর, তুমি এটা কিভাবে ভুলে গেলে কি তোমার এই সাকসেসের সিঁড়িটা কিন্তু এই বাজারু মহিলা। তোমার সব কন্ট্রাক্ট, সব বিজনেস ডিলের পরে আমার ঠাপ্পা লাগানো আছে। যদি আমি বাজারু, তবে তুমিও তাই। তুমি আমার অসম্মান করলে ওই দিনটা মনে কর। এবার তুই দেখতে থাক তোর মান সম্মানটা আমি কি করি। এবার দেখিস এই বাজারু মহিলা কি করতে পারে, এটা আমি তোকে দেখাবো। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি একদম ঠিক কথা বলছি, আপনার কাজ হয়ে যাবে। আচ্ছা শোনো, আমি এক্ষুনি অফিসে আসছি। সব ডিটেলস আমি কোম্পানির টেবিলের উপর চাই, ওকে? হয়ে যাবে স্যার, ইটস মাই ডিউটি। তাড়াতাড়ি চলে আসুন, আমি অপেক্ষা করছি। ওকে। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, বলুন তো লাগিয়ে দিই। দেখতে পাচ্ছ না আমি কাজ করছি? যখন দেখো ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব সময়। এছাড়া আর কোনো কাজ নেই তোমার? এই কোথায় যাচ্ছ? আমি তোমার লেকচার টেকচার শোনার জন্য নেই এখানে। তুমি নিজেকে ভাবোটা কি বলো তো? যখন দেখো চিল্লাতে থাকো, যা তা বলতে থাকো আমায়। আমি এখানে থাকবো না, আমার জায়গায় অন্য কাউকে দেখে নাও বাস। শোনো বাবা, আমি তোমার উপর চিৎকার করি না। তুমি তো দেখতেই পাচ্ছ আমি কত ব্যস্ত আছি, কত টেনশন। আমি তোমার উপর চিৎকার করি না। নিজেই ভুল করে আর সেটা নিয়ে নিজেই ভাবে। বেশি রাত করে কেন ফিরেছিলে? ওই ছোট মতো বাচ্চাটা কত ওয়েট করছিল তোমার, কেকও কাটলো না। রাত্রির ভোর কাঁদলো, খাওয়া দাওয়া না খেয়ে শুয়ে পড়েছে। হাহ, আমি তো ম্যাড হয়ে যাব। 10 বছর হয়ে গেছে এই বাড়িতে, কখনো তুমি রাগ করো, কখনো ও রাগ করে। আমি এখানে থাকবো না, আমি যাচ্ছি এখান থেকে। শোনো, তোমরা দুজন যদি না খাও, আমিও না খেয়ে মরে যাব। তাই আমি থাকবো না, এখান থেকে যাচ্ছি আমি। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, আমি যাচ্ছি। থাকবে না? না। আমি প্রমিস করছি তোমাকে। তবুও চলে যাবে? প্লিজ সিস্টার, আমি প্রমিস করছি আর কোনোদিন আমি তোমার মন ভাঙবো না, কখনো তোমার সঙ্গে ঝগড়া করব না।
গড প্রমিস। কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না সিস্টার, কারণ তুমি একমাত্র যে আমাকে বোঝো। যদি তুমিও চলে যাও, আমার ডলির কি হবে? তুমি তো জানো সবকিছু। ডলির মা ওর কাছে থাকে না। প্লিজ সিস্টার, যেও না। আচ্ছা বাবা, আমি যাব না। এবার নাস্তাটা করবে কি? ডলিও তো কিছু খায়নি এখনো। তুমি এইভাবে কেন চুপ আছো? কিছু বলো তো। আমি কি বলবো সিস্টার, আমার ভয় করে কোথাও ডলি আমাকে ছেড়ে চলে না যায়। এ ম্যান, তুমি কি রকম পুরুষ মানুষ? যখন তুমি ওকে এত ভালোবাসো, তবে কথা কথা ওকে এত দুঃখ কেন দাও তুমি? রোজ রাত্রে ওর ঘুমিয়ে যাওয়ার পর তুমি লুকিয়ে লুকিয়ে ওকে দেখো। ওকে ছাড়া তো থাকতে পারো না, কিন্তু ওর সাথে কথা বলো না কেন তুমি? তুমি যদি এইভাবে বিহেভ করো তো ও কি তোমার কাছে থাকবে? সেটাই তো চেষ্টা করছি সিস্টার। ডলি এখন বড় হয়ে গেছে, কাল ওকে অন্যের বাড়িতে যেতে হবে। এখন যদি বেশি ভালোবাসা দেখায়, তাহলে কালকে আমি সেই কষ্ট সহ্য করতে পারবো ব্যাস না। ব্যাস ব্যাস, সব বুঝে গেছি আমি। ডলিকে ডাকো সিস্টার। আজকে আমরা দুজন আর তুমি তিনজন একসঙ্গে ব্রেকফাস্ট করব, ওকে? ওকে ওকে। ডলি, ডলি। হ্যাঁ আন্টি, আন্টি হুক লাগছে না। ওফো, এই মেয়েটাও না এত বড় হয়ে গেছে, তাও হুক লাগাতে পারে না। কতদিন আমি হুক লাগাবো? দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে লাগাতে হয়। হুম। হুম, এইভাবে হুকটা লাগালাম। ওকে, টার্ন ইট ওকে। and wear it. Okay? Easy? আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলতে এসেছি, তুমি শুনলে অনেক খুশি হবে। তোমার বাবা তোমার সাথে আজকে ব্রেকফাস্ট করবেন। বাবা? বাবার কাছে সময় কোথায় আমার সাথে ব্রেকফাস্ট করার? ज्यादा লেকচারবাজি চলবে না, হ্যাঁ? জলদি জলদি তৈরি হও আর নিচে চলে আসো। হুম। ওকে, ওকে। কাম সুন। Yeah. চলো নাস্তা করো। তুমিও খাও না সিস্টার। তুমি খাও, আমি পরে খাবো। হ্যালো স্যার গুপ্তাবাবু এসেছেন? ঠিক আছে, ওনাকে বসাও, আমি এক্ষুনি আসছি। ওকে স্যার। সরি সিস্টার, আমাকে আর্জেন্ট যেতে হবে, কাজ আছে। যখন দেখো তোমার আর্জেন্টই থাকে। আগে নাস্তা করো, তারপরে যেও। ওকে বাবা, ওকে। এই দেখো আমি খাচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ, বিলেটেড ওয়ান। আর হ্যাঁ, ড্রেসটাই খুব মানিয়েছে তোমাকে। কাম হিয়ার। ডলি, আমি সন্ধেবেলা তাড়াতাড়ি ফিরবো। আর হ্যাঁ, একসাথে খাবার খাবো আমরা, ওকে? বাই সিস্টার। শুনলে আন্টি বাবা কি বললো? সরি, হ্যাপি বার্থডে। আর কি বললো জানো? হ্যাঁ, উনি বললেন তোমার এই ড্রেসটা খুব ভালো। আমার বাবা গ্রেট, কত খেয়াল রাখে আমার। আজ আমি সবাইকে বলবো আমি খুব খুশি। আমি রাজুকেও বলবো, ও বলে আমার বাবা হিটলার। আজ আমি ওকেও বলবো। আরে, তুমি এখানে কি করছো? দেখতে পাচ্ছ না আমি হালুয়া বানাচ্ছি। তুমি আর হালুয়া? কেন, আমি বানাতে পারি না? এইটা তোমার কাজ না, তুমি যাও, আমি বানাবো। কেন? খুব ভালোবাসো না নিজের বাবাকে? তুমি জানো উনিও তোমাকে খুব ভালোবাসেন। আমি সব জানি। রোজ রাত্রিরে বাড়ি ফেরার পর লুকিয়ে লুকিয়ে তোমার রুমে যান আর তোমাকে দেখেন, তারপরে নিজে ঘুমাতে যান। আমি জানি 10 বছর থেকে ড্যাডির এই রুটিন। আন্টি একটু দেখবে, আমি এক্ষুনি আসছি। হ্যালো,
হ্যালো, আমি পিঙ্কি বলছি। হ্যাঁ বলো। সেদিনকে যা হয়েছিল সেজন্য তুমি রাগ করোনি তো? জানো না আমার ফ্রেন্ডসরা না আরে ইয়ার, আমি এরকমই কখন সব। ভুলে গেছি ওটা। দেখো, আমি তোমার কথায় বিশ্বাস করি না। আমি তখনই মানবো যখন তুমি আমার বার্থডে পার্টিতে আসবে। সন্ধেবেলায় এসো, কোনো বাহানা করো না। পিঙ্কি আজকে তো ডলি, তোমাকে আমাদের বন্ধুত্ব দিব্যি। দেখো, তোমাকে 10 মিনিটের জন্য আসতেই হবে সন্ধেবেলায়, ঠিক 8টার সময়। ঠিক আছে? তবেই কেক কাটবো আমি। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। ঠিক আছে, বাই। বাই। এবার আসল মজা। আন্টি, আমি রাজুর ওখানে যাচ্ছি। ওকে হালুয়া দেব, আর সন্ধেবেলায় আমার বন্ধুর বার্থডে পার্টিও আছে। ওকে, কিন্তু জলদি ফিরে এসো। ঠিক আছে, বাবা আসার আগেই চলে আসবো। বাই। ওকে, বাই। বাই। টেক কেয়ার। তাড়াতাড়ি ফিরো। পার্টনার, খাবার তো খুব সুস্বাদু, তোমার হাতে তো জাদু আছে। এটা কি কাকিমা? এটা আপনার কাজ নয়। আগে তো সবকিছু তোমারই করতে হবে। শাশুড়ি মায়ের হাতের চা খেয়ে নাও। খুব স্মার্ট এ। আচ্ছা শোনো ছোটু, এবার তুমি ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে নাও। সরি পার্টনার, আমি এক্ষুনি আসছি। এইটা আবার কি? এটা হালুয়া, আমি নিজের হাতে বানিয়েছি। তবে তো আমিও খাবো। তুই চিন্তা করিস না, আমি রাজুকেও দেবো। খুব ভালো থাকিস মা, এটাই আমার আশীর্বাদ। আচ্ছা কাকিমা, আসছি। আচ্ছা, বাই আমার ছুটকু লাভার। ওকে, বাই, টেক কেয়ার। বাই। বাই। চলো। সাবধানে যেও। নিশ্চয়ই কাকিমা। আয় ছোটু। হাই, আমার তো বিশ্বাসই হচ্ছে না কি তুই চলে এসেছিস। কেন? আরে ডলি, সেদিন যা হয়েছিল তার জন্য সরি। আরে ঠিক আছে বাবা, ওটা আমি ভুলে গেছি। চলো এবার কেক কাটি। এসো আমার বন্ধুদের সাথে আলাপ করিয়ে দি। সেদিনকে ব্যাপারের জন্য সরি বলতে চায় ওরা। ফ্রেন্ডস, আমরা যাদের অপেক্ষা করছিলাম সে এসে গেছে। মানে আমাদের কি, চিফ গেস্ট ডলি। ডলি, সেই দিনের জন্য আমরা সবাই তোমার কাছে ক্ষমা চাইছি। এনিওয়ে, ওয়েলকাম টু আওয়ার গ্রুপ। ভেরি সুইট। ওয়াও, আমরা ইংল্যান্ডের লোকরা এই স্টাইলটাকেই ফলো করি। তো এবার কেক কাটা যাক। কাটবো ভাই। আস্তে আস্তে, বসো বসো। প্লিজ, আমি ঘরে যেতে চাই। ওহো, তোমার শরীর ঠিক হয়ে যাক, তারপর বাড়ি ছেড়ে দেবো। ততক্ষণ এখানে বসো। পিঙ্কি, ওর একটু শরীর খারাপ লাগছে, ওকে একটু রেস্ট করাও। এসো। তুমি? তুমি নয়, আপনি বলো। প্লিজ আমাকে দয়া করো। দয়া তো তোমার উপরে অনেক আসে, কিন্তু কি করব? তোর বাবা আমাদের সাথে ঠিক করেনি। জানিস কি বলেছে আমাকে? বাজারি মেয়ে ছেলে। বাজারি মেয়ে ছেলের মানে তো তুমিও জানো। তাই আমি ভাবলাম কেন না তোকে দিয়েও ধান্দা করানো যাক, না জানলেও জেনে যাবি। আমি তোমার ছোট বোনের মতন। আমি তো তোর মা হতে চাইতাম। তোর বাপের কোটি কোটি টাকার সম্পত্তির মালকিন হতে চেয়েছিলাম। খেলা তো এখন শুরু হবে। চল, জামা কাপড় খোল। না। জ্যাক, ইনজেকশন নিয়ে এসো। না না। লাভলি ডলি।
কতবার আমি তোমাকে বলেছি ডলিকে একা একা বাড়ির বাইরে পাঠিও না, কিন্তু আমার কথা কে শোনে? আমার কথা তো কানেই ঢোকে না। ও রাত্রে এত দেরি করে বাড়িতে ফেরে, এই কথাটা আমাকে বলার কখনো চেষ্টা করেছো? করনি। সকাল থেকে সন্ধে পর্যন্ত ওকে দেখার দায়িত্ব কার বলো? শুধু তোমার। আজ যখন জল এতদূর গড়িয়েছো, বলছো কাল থেকে ডলি বাড়িতেই ফেরেনি। হে ম্যান, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, এটা সময় নেই তর্ক করার। আমি করেছি বা তুমি করেছো, যদি আমি ভুল করেছি তো আমায় ক্ষমা করে দাও। কোনোদিন জানার চেষ্টা করেছো যে তোমার মেয়ে কিভাবে থাকে, ও কি চায়, হাসে বা কাঁদে? কিন্তু তুমি কোনোদিন ওর সাথে দুটো কথাও বলোনি। ও সারা দিন কাঁদতে থাকতো, না ভালোভাবে খেতো না শুতো, দুঃখিত ভাবে রুমে বন্ধ থাকতো। কাল যখন ওকে আমি এত খুশি দেখলাম, তো আমি আর থাকতে পারলাম না। যখন ফোন করে তুমি বললে কি তুমি তাড়াতাড়ি ফিরবে, ও কত খুশি হয়েছিল সেটা তুমি জানো? ও নিজের হাতে তোমার জন্য হালুয়া বানিয়েছে। ও বানিয়েছিল? হ্যাঁ হ্যাঁ ম্যান, হালুয়া, গাজরের হালুয়া। ওর হাতও পুড়ে গেছিল কিন্তু উফ করেনি। আমি রাগ করলাম তো কি বললো, আন্টি হালুয়াটা ভালো তৈরি হয়েছে তো, বাবার খেলে ওনার ভাল লাগবে তো। ও তোমার খুশির কত খেয়াল রাখে। কাল এত বছর পরে ওকে খুশি দেখে আমি ওকে পারমিশন দিলাম। আমি কি জানতাম কি আমার মমতা ওর জন্য কলঙ্ক হয়ে যাবে? প্লিজ এসব বলো না এখন। আমি আগে থেকে টেনশনে আছি, আমার মাথা খারাপ হয়ে আছে। এসব কান্নাকাটি বন্ধ করো। ওর ডায়েরিতে যত বন্ধু বান্ধবের নাম্বার ছিল সবাইকে ফোন করেছি, কিন্তু কেউ বাড়িতে নেই। এখন কি করব আমি? কে জানে এখন কোথায় ও? ম্যান, কালকে ও হালুয়া নিয়ে প্যারে ব্রাদার্সের কাছে গেছিল। কি? হ্যাঁ। এই কথাটা আমাকে আগে কেন বলনি? আগে বলা উচিত ছিল। আঙ্কেল, এসো বাবা। রাজু বাবা, তোমাদের বাড়িতে ডলি এসেছিল কি? হ্যাঁ, কিন্তু আমি ছিলাম না। মায়ের সাথে দেখা করে মায়ের হাতে এটা দিয়ে চলে এসেছিল, আর আমাকেও আসতে বলেছিল। আন্টি, মা আপনাদের জন্য পায়েস পাঠিয়েছে। ডলি খেতে খুব ভালোবাসে। কি হয়েছে আন্টি? আঙ্কেল, আপনারা চুপ করে আছেন কেন? কাল রাত থেকে ডলিকে পাওয়া যাচ্ছে না। কি? না, এসব কি বলছেন? হ্যাঁ রাজু, ও এই বলেছিল যে তোমার বাড়ি যাওয়ার পর ও ওখান থেকে নিজের ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাবে, রাতের 9টার মধ্যে ফিরে চলে আসবে। কিন্তু এখনো বার্থডে পার্টি? ওর সব বন্ধুদের আমি চিনি। কালকে তো কোনো বার্থডে পার্টি ছিল না, কিন্তু ও তো আমাকে বাড়িতে ডেকে পাঠিয়েছিল। এখন আমি ওকে কোথায় খোঁজ করব? ডলি, আমার সোনা মা, রাগ করে চলে গেছিস? কিন্তু আমার দোষটা বা কি? তোর যদি আমার উপর কোনো রাগ ছিল আমাকে বলতিস তুই, আমি তোকে সরি বলে দিতাম। কিন্তু এইভাবে বাড়ি ছেড়ে কেউ যায় বল? আমি জানি যে তুই আমার উপর রেগেছিলি যে আমি তোর সঙ্গে কথা বলতাম না। আরে পাগলি, কিন্তু তুই জানিস না আমার সোনা মা, যে তোর বাবা তোকে ছাড়া বাঁচতে পারে না। যেটা নিয়ে আমি এতদিন ভয় পাচ্ছিলাম তুই সেটাই করলি রে। ওই দিন আমি খুব ভয় পেয়েছিলাম যখন তোর মা আমার অধিকার কেড়ে নিয়ে চলে গিয়েছিল। খুব কষ্ট পেয়েছিলাম। আমি ভেবেছিলাম মিনা আমার উপর রাগ করেছে, 2-4 দিনে আবার ফিরে আসবে। কিন্তু সেই 2-4 দিন 2-4 বছরে বদলে গেল, আর আমাদের মধ্যে দূরত্ব বাড়তে বাড়তে একটা ক্ষতই তৈরি হলো, যে ক্ষত কোনো দিনও সারবে না। কেন জানি না আমার সাথে কেন এমনটা ঘটে, যে জিনিসটা আমি পেতে চাই সেটা সব সময় আমার থেকে দূরে চলে যায়। আমার সাথে কেন এমনটা ঘটে? খুব ছোটবেলাতেই মা বাবার ভালোবাসা আমি হারিয়ে ফেলি। আর যখন মিনার সাথে আমি কিছুটা ভালো মুহূর্ত কাটাতে চেয়েছিলাম, আর তখন মিনা আমাকে ছেড়ে চলে গেল। আমার শেষ সম্বল তুই ছিলি রে মা, যাকে আমি কোনো মতেই হারাতে চাইনি। আর এখন তুইও ছেড়ে চলে গেলি। এবার তুই বল আমার মা, এখন আমি কি করে বাঁচবো? তোর বাবা খুব একা হয়ে গেল রে, খুব একা। তুইও তো জীবনে কারোর পরোয়া করিসনি। তুইও তো সারা জীবন নিজের মর্জিতেই চলেছিস। আমার কাছে এত টাকা আছে,
যে আমি ডলিকে পাতাল থেকেও খুঁজে আনতে পারি। সেই সেই অহংকার, হ্যাঁ? তোর এই অহংকার আর এই বুদ্ধি তোকে এই জায়গায় এনে ফেলেছে, বুঝলি? এই সোজা কথাটা তোর মাথায় ঢোকে না। আমার তো মনে হয় তোকে না আমি... বাইরে, এবার তুই বল আমি কি করব। তুই শুধু বসে থাক সিন্ধুকের পাশে। এবার যা করার সেটা আমিই করব, বুঝলি? এই ব্যাপারটা কারোর সাথে আলোচনা করিসনি তো? এখনো তো কাউকে বলিনি। আর কাউকে বলার দরকারও নেই। নিজের মেয়ের ব্যাপার, একবার সম্মান চলে গেলে না তো সর্বনাশ। কাউকে মুখ দেখানো যাবে না। কেউ সন্দেহ করেনি তো? হুম। একটা কথা বলবো? বল। যেদিন ডলিকে খুঁজে পাবি না, সেদিন আমার একটা কথা তোকে মানতেই হবে। হুম। গলা পর্যন্ত মদ খাওয়াতে হবে। হ্যাঁ, আরে ম্যাক, হুম, আজ রাজুর সাথে দেখা হয়েছিল। কে রাজু? এইটাই তো তোমার বাজে অভ্যেস, কত তাড়াতাড়ি ভুলে যাও। আরে ওই রাজু, ডলির বয়ফ্রেন্ড। ডলির কতজন বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, তো এই শালা কি বলছিল কি? একটা কথা বুঝতে পারলাম না, ও আমাকে মিথ্যে কথা কেন বলল? ওরা কিন্তু এখনো পুলিশকে ইনফর্ম করেনি। তাতে কি? ঝড় আসার আগে কিন্তু সবকিছু শান্ত হয়ে যায়। আমার লাগছে কি একটা বড় ঝড় আসবে। ও পিঙ্কি, তুমি বেকার ভয় পাচ্ছ। যেদিন ঝড় হবে না, সেদিন আমি আকাশ বদলে দেব। আর আসল কথাটা হলো, যতক্ষণ না আমাদের সমস্ত মাল বেরিয়ে যাচ্ছে, তুমি এখান থেকে যাবে না। কাম সুইটহার্ট, কাম কাম সিট ডাউন। এটা তো আমাদের ধান্দার একটা রুল, কিন্তু তোমার এখানে কোনো জিনিসের জন্য সমস্যা হবে না। So beautiful. What a lovely body you have, man. Mind blowing, man. Mac always gives solid. ভেতরে আয়, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। কিছু খোঁজ পেলি রে? আরে ভেতরে তো আয়, বস, আমি সব বলছি। ভাই তাড়াতাড়ি বল না। যদি সব কথাই সহজে বলা যেত, তাহলে তো কোনো কথাই ছিল না, কত সহজ হয়ে যেত। আর কিছু কথা এমন হয় যেটা সহ্যও করতে হয়, আর অপরকে বোঝাতেও হয়। নে, খেয়ে নে। আরে ভাই, ব্যাপারটা কি? দেখ, একটা কথা বলবো, মানবি? মানবো না কেন? এই দেখ আমি খাচ্ছি। এবার তো বল। আজকে মনটা ভালো নেই, তাই জন্য পুরো হুইস্কির বটল আনিয়েছি। সামনে টিভি আর ভিসিআর আছে, ওতে ক্যাসেট দিয়ে দেখে নিস। আর বন্ধুর আরও একটা কথা শোন, আমি বাইরে দাঁড়িয়ে আছি, ক্যাসেটটা দেখে আমাকে অবশ্যই ডাকবি। কে জানে পিয়ারে কি সব বলছে আজকে, দেখি।
আমি সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেবো আমার ডলি। আমি সব কটাকে মেরে ফেলবো, সব কটাকে মেরে ফেলবো, আমি সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেবো আমি। ব্যাস 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 ব্যাস, তুই আমাকে একটা কথা বল ভাই, এতে এই বেচারি বাচ্চাটার কি দোষ আমায় বল? তোর যা করার ইচ্ছা অবশ্যই কর, কিন্তু তোকে একটা কথা মনে রাখতে হবে যে ওখানে পৌঁছলো কি করে। পেয়ারে, আমি সব কটাকে শেষ করে ফেলে দেবো। আরে তুই আগে নিজেকে সামলা, এই ব্যাপারটা এত সহজ নয়। আমরা সোজা পথে এখানে কিচ্ছু করতে পারবো না, আর পুলিশের কাছে যেতে পারবো না, কারণ এটা আমাদের মেয়ের সম্মানের ব্যাপার। পুলিশের লোক খোঁজ খবর করতে বাড়িতে এলে তখন পাড়াপড়শিরা সব তামাশা দেখবে। এই দুর্গে ঢুকতে গেলে আমাদের পেছন দিয়ে নয়, বরং চালাকির সাথে ঢুকতে হবে। রাস্তা আমি পেয়ে গেছি। এই ইঁদুরগুলোকে মারার জন্যে গুলি নয়, বরং খাঁচার ভেতরে পনিরের টুকরো দরকার। আরে দেহ ব্যবসায়ীদের নিজেদের কোনো জাত হয় না রে। এদের গর্ত থেকে বার করতে হলে আমাদের ধান্দা শুরু করতে হবে। কি বলছিস কি তুই? আমি বকছি না ভাই, যেটা করতে হবে তাই বললাম, ভালো করে শোন। আমাদের নিজেদের প্রোডাকশন শুরু করতে হবে। আর তুই তো একটা গ্রেট বিজনেসম্যান ভাই, আর একটা ভালো বিজনেসম্যানের আসল উদ্দেশ্যটাই হলো যে নিজের সামনে যে কম্পিটিটর দাঁড়িয়ে আছে তাকে দাঁড়াতে না দেওয়া। দেখে নিস, একদিন না একদিন আমরা ঠিক সফল হব। আমি বুঝতে পেরেছি রে ভাই, তুই কি বলতে চাইছিস। আমি একেবারেই তৈরি আছি, আর তুইও তৈরি হয়ে যা। আজ থেকে আমাদের প্রোডাকশন শুরু। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি ব্যাপার আজ বাড়িতেই মর্নিং ওয়াক চলছে? আরে না ভাই, ওই অনেকক্ষণ ধরে বসেছিলাম তাই হাঁটতে শুরু করলাম। কিন্তু তুমি এখানে হঠাৎ করে? না, বিশেষ কিছু না, তোমার চিন্তায় বিষয়টা জানার চেষ্টা করছি। আমি চিন্তিত একেবারেই নই, কিন্তু তুই আমাকে এইভাবে কেন দেখছিস? কিন্তু তোমরা তো পুলিশের লোক, সন্দেহ করাই তোমাদের কাজ। তোমার তো একা একা কাজ করার আর ভাববার এমন অভ্যেস যে তুমি একা একা কখনো বোর হও না। পুলিশে চাকরি করি তাই বুঝতে পারছি যে তুমি চিন্তিত, আর এই ব্যাপারটা তুমি আমার থেকে লুকিয়ে রাখতে পারবে না। একেবারেই ঠিক বলেছ, পুলিশে কাজ করো তো তাই সন্দেহ করা তোমার অভ্যেস। কিছু তো ব্যাপার আছে যেটা তুমি আমার কাছ থেকে লুকোচ্ছ। না হলে ঘাম রুমাল দিয়ে মোছার বদলে তুমি হাত দিয়ে মুছছ। একটা বন্ধু হিসেবে বলছি, যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই বলো। সাহেব 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 সাহেব, কি হয়েছে ভাই? সাহেব, আমাদের প্রিয় গোলুকে ফেরত নিয়ে যেতে এসছি। কেন ভাই? হ্যাঁ, সাহেব এবার আমরা বুঝতে পেরে গেছি ঘেন্নার থেকে ভালোবাসা অনেক উপরে। যখন আমরা দুজনে এক হয়ে গেছি, তাহলে গোলু আর পেয়ারির মধ্যে কিসের এত ঝগড়া? সাহেব, আমরা ভালো কিছু করতে চাই। এখন আপনিই বলুন আমরা কি করতে পারি। ভাই, একটা কাজ তো আছে, কিন্তু একটু মুশকিলের কাজ। সাহেব, আমরা আপনার জন্য সবকিছু করতে পারি। হ্যাঁ সাহেব, আপনি যা বলবেন তাই করব। কাজটা খুব চালাকির সঙ্গে করতে হবে, কেউ যেন এক বিন্দুও টের না পায়। আরে সাহেব, আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন। আমাদের গলা কেটে দেবেন সাহেব, কিন্তু মুখ কখনো খুলবেন না। একদম। ঠিক আছে। আরে ভাই, প্রোডাকশন তো খুলে ফেললাম, এবার বল আর কি কি করতে হবে। ব্যাস, এবার তুই দেখে যা। তুই হয়তো রামায়ণে লঙ্কা কাণ্ডটা পড়িসনি, তার মধ্যে দুটো ক্যারেক্টার ছিল, নল আর নীল, আর এ হলো আমাদের নীল আর নল। এরা যা কিছু ছুঁয়ে ফেলে না, সেটাই শুধু ভাসতে থাকে ভাসতে থাকে। কিন্তু এদের কাজ কি এখানে? আরে ভাই, যখন কোনো মিশন হয় না, তখন সেনা ছাড়া সেটা সফল হয় নাকি? আচ্ছা, এই হলো আমার দুই সেনা, যার জিভ কেটে যাবে, কিন্তু মিশনের ডিটেল কাউকে বলবে না।
নাও নাও, বেশি ফুটেজ খেও না, নিজের নিজের কাজে লেগে পড়ো, যাও। পুরো শহরে সব জায়গায় কোণে কোণে খুঁজে দেখো, শহরে যেন কোনো মডেল বাকি না থাকে, না কোনো ছেলে, না কোনো মেয়ে, না কোনো ভেড়ুয়া। ভেরুয়া এই? বুঝে গেছি স্যার, হয়ে যাবে কাজ, বাস। আপনি চিন্তা করবেন না। কাজ শুরু করো, চলো চলো চলো। সাহেব সাহেব বেরো। সাহেব 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 আমার একটা প্রশ্ন ছিল, আমাদের ব্যানার আর ফিল্মের নাম কি হবে সাহেব? কি নাম হবে স্যার? আমাদের ব্যানারের নাম হলো হাওয়া মহল, আর প্রোডাকশনের নাম হবে খোলাখুলি। খোলাখুলি। ঠিক আছে না? মোনা, আমাদের কাছে মাল প্রচুর স্টক হয়ে গেছে, এই জন্য এটাই ভালো হবে যে ওকে এখান থেকে সরিয়ে দিই। আর কিছুদিন অপেক্ষা করো ম্যাক, যতক্ষণ সুপ্রিমোর কোনো অর্ডার না আসে আমরা কিছু করতে পারবো না। সুপ্রিমো সুপ্রিমো সুপ্রিমো, এই সুপ্রিমোটাকে এখনো পর্যন্ত সুপ্রিমোর সাথে দেখা করাওনি, দেখা কেন করাচ্ছ না? সুপ্রিমো ততক্ষণ কারোর সাথে দেখা করে না যতক্ষণ ওর বিশ্বাস না হয়ে যায় যে ও যে পাতাটা ফেলেছে সেটা বাদশা। কমান মোনা, দেখো মোনা, আমি এই বিজনেস তোমার কথাতে সুপ্রিমোর সাথে শুরু করেছি, আর আমি বিজনেসে লস করতে চাই না। রাঠৌর নিজের মেয়েকে খুঁজছে, আর ও পুলিশের কাছে এখনো যায়নি, কিছু তো ঝামেলা আছে, তুমিও নিশ্চয়ই বুঝতে পারছো সেটা। ওর ব্যাপারে কিন্তু আমি সবকিছু জানি। যদি ওর নিজের মেয়েকে নিয়ে এতই চিন্তা হতো না তো আমাদের এসব করতে হতো না। বেচারি মেয়েটা নিজের বাবার দোষের সাজাটা ও ভুগলো। কথাবার্তা তুমি তো জমিদারের মতো বলছো, তাহলে সুপ্রিমো তোমার নাগালের বাইরে কি করে থেকে গেল? চাল ফেলতে তুমিও কম নয় ম্যাক, কিন্তু তুমি একটা কথা মনে রেখো, ধান্দা নিয়ে মতলব রাখো, কেননা দেওয়ালেরও কান হয়। আচ্ছা, আরে মোনা, আমি তো তোমাকে বোঝাতে চেষ্টা করছিলাম যে ডলি আমার কবজায় আছে, খাঁচা থেকে না উড়ে যায়। মজবুরি আছে, না এরকম সুন্দরীকে কে ভয় দেখাতে চায়? কথা তো খুবই ভালো বলো। যাকে এইসব কথায় আর রাখা কি আছে, কাজের কথা বলা যাক। ওকে, সুপ্রিমো এই মাসের 1 তারিখে আসবে, আমি তোমাকে ওর সাথে দেখা করাবো। এখন তুমি আমার ব্যবস্থা তো করো। সরি। বাহ, কি দারুণ সাজিয়েছো। জীবনবাবু, আপনি কি দেখছেন? বন্ধু, আমায় ক্ষমা করো, এর দেখেই বোঝা যায় যে বাড়ি কেমন হবে। আরে ও মশাই, এটা ফিল্মের অফিস, কোনো বিল্ডারের নয়। এই ইট পাথর এসে please। আরে চাঙ্গি, তুই এমনিতেই মাথা মোটা, কিন্তু বলিস ভালো। আরে ভাই, পরিচয় তো করা, ইনি কে? আর ইনি হলেন আমাদের ফিল্মের প্রোডিউসার। ইনি বীর্য বাবু, আর আমি ফিল্মের ডাইরেক্টর। হ্যাঁ, সবাই আমায় জীবন নামে চেনে। আসলে বাহ। ব্যাপারটা এরকম যে আপনার মতো মহান মানুষকে কে না চেনে। আচ্ছা, ভাই, এই লঙ্কায় যদি পা রাখতে হয় তাহলে আপনার জয়ধ্বনি তো দিতেই হবে না? আরে বাহ, শুধু বকবকি করবে নাকি যে চকচকও আছে? হ্যাঁ, চকচক আছে না? তাহলে শান্তিতে ভালো করে বসো না। এই নাও, বসলাম। এবার বলো, প্রত্যক্ষ ভাবে দেখতে চাও না অপ্রত্যক্ষ ভাবে? প্রত্যক্ষ মানে হলো এই যে ফটো দেখে কাজ চলবে নাকি সামনে দেখতে চাও? না, শুরুতে তো ফটো দেখলেই হয়ে যাবে, কিন্তু যদি কাজে লাগে তাহলে সামনাসামনি কথা হবে। দেখো, ব্যাপারটা হলো এই যে চাঙ্গা চাঙ্গি আছে আপনার প্রোডাকশনে, এই জন্য আমি চলে এসেছি, নালে আমি অ্যাডভান্স ছাড়া কিচ্ছু করি না। আচ্ছা, ফটোগুলো তো দেখান। ফটো? হ্যাঁ, এই নিন। চলবে না, অন্য আছে? স্যারের পছন্দ হয়নি, অন্য আছে?
সে কি? আসলে আমরা হলাম গিয়ে ওই অন্যরকম ফিল্ম বানাচ্ছি। সেটা ব্যাপারটা কি? হলো গিয়ে ওই এক্সপোজ করা ফিল্ম। তাহলে করুন না এক্সপোজ। আমি তো বলবো যে শরীরে একটা সুতো রাখবেন না। আরে আজকাল তো বড় বড় হিরোইনরা এক্সপোজ করে। কুল হও, ঠান্ডা হও। যেমন ভাই এই ছবিটা ঠিক জমলো না, কিছু খাসা মাল দেখাও যে মজাই মজা। মজা চাই, তাহলে মজা এসে যাবে। আরে একের পর এক এমন মাল দেখাবো না যে একেবারে মজা এসে যাবে। কিন্তু ব্যাপারটা হলো যে এই নিন আপনার অ্যাডভান্স। এবার আসবে মজা। আপনি কুকুরকে হাড্ডি দিয়েছেন, এবার দেখুন কালকে আপনার অফিসের সামনে লাইন লাগিয়ে দেব। শুনুন, আমার বয় মডেলও চাই যে ওপেন এক্সপোজ করতে পারবে। হ্যাঁ, পেয়ে যাবেন, পাবেন, একদম পাবেন। ওকে স্যার, সি ইউ। টেকোটা কমিশনটাও অ্যাডভান্সে নিয়ে গেল, কিচ্ছু ছাড়লো না। গুড মর্নিং ম্যাডাম। কেমন আছো মারিয়া? আই এম ফাইন, হাউ আর ইউ? সাহেব কোথায়? ভেতরে আছেন। না, এটা দেখা যাক। এটা ভালো। এসব চলবে না, অন্য কাউকে ডাকো। তা অন্যটা দেখে নাও। হ্যাঁ, আরে বৌদি, আপনি? নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। বসুন না। কেমন আছেন? ভালো আছি বৌদি, প্লিজ বসুন না। আমি বিনা আমন্ত্রণের অতিথি। আমার ধর্ম তো এখানে আসার অনুমতি দেয় না, কিন্তু কর্তব্য তাই এসেছি। আরে এ কি বলছেন বৌদি? নিজের বাড়িতে আসার জন্য কারোর পারমিশন নিতে হয় নাকি? বসুন না বৌদি। এই ঘর আমার নয়, এখান থেকে তো আমি অনেক আগেই বেরিয়ে গেছি। আরে এসব পুরনো কথা ছেড়ে দাও না বৌদি, প্লিজ। প্লিজ আমায় জোর করবেন না। আরে আমি জোর কোথায় করছি? শুধু দেওর বলেছ না, এই রিকোয়েস্টটা তো মানতেই হবে। বসো না বৌদি, বসো, প্লিজ বসো। আমার কিছু জিজ্ঞেস করার আছে আপনাকে, আপনি আমার প্রশ্নের উত্তর দিন। বলো। এত টাকার প্রয়োজন ছিল তো আমাকেই বলে দিতেন। বইয়ের থেকে চাওয়া তো দেহ ব্যবসার থেকে ভালো। নোংরা ছবি দেখো, তোলো আর বিক্রি করো। আমার লজ্জা করে, আমার লজ্জা করে তোমাকে আমার নিজের মেয়ের বাবা বলতে। বৌদি, বলতে দে ভাই পিয়ারে, বলতে দে। আজ এর মনে যা কিছু আছে সব বলতে দে। আমি শুনতে চাই রে, আমি সবকিছু শুনতে চাই এর মুখ থেকে। তো শুনুন, যদি আপনার এই ব্যবসা বন্ধ না করেন না, তাহলে আপনার সম্মানের কথা না ভেবেই ধর্ণা দেব আমি, আর পুরো শহরের সামনে আপনার আসল চেহারা বের করে দেব। বৌদি, পিয়ারে বলতে দে ভাই, একে বলতে দে। আরে কি বলতে দেব? কি করে বলতে দেব? পুরো জীবনটা তোমরা দুজন নিজের অহংকার নিয়ে থাকলে, আর বাচ্চাটার জীবন পুরোপুরি শেষ হয়ে গেল। একবার বাড়ি থেকে কি গেলে আর ফিরেও তাকালে না? আচ্ছা বলো,
এই বাড়ির সাথে তোমার কোনো সম্পর্ক নেই, কোনো টান নেই? যদি এই কথাটাও সত্যি হয় তাহলে আমাকে বলে দাও যে এই মঙ্গলসূত্র তুমি কেন পরে আছো, সিঁথিতে সিঁদুর কেন পরেছো? আরে তোমরা দুজন নিজেদের জেদের বদলে একটা বাচ্চার জীবন শেষ করে দিয়েছো। কেন? কি হয়েছে ডলি? কোথায় ডলি? আমাদের ডলি হারিয়ে গেছে। না, হ্যাঁ বৌদি, এটা সত্যি যে ডলি হারিয়ে গেছে। আর এখন এই মানুষটার রূপটা তুমি যা দেখছো না, সেটা শুধুমাত্র ডলির জন্যে। বৌদি, এই মানুষটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে মন থেকে। আমি হাত জোড় করছি, তুমি বাড়ি ফিরে এসো বৌদি। এই মুহূর্তে তোমার সঙ্গ এর খুব দরকার, খুব দরকার। না, আপনি চলে যান, আমি এখানে থেকে যাব। ঠিক আছে ম্যাডাম। আমায় ক্ষমা করে দাও, মিনা, ক্ষমা করে দাও। কেঁদো না মিনা, কেঁদো না। আমাদের মেয়ে আমরা দুজনে মিলে ডলিকে খুঁজে বের করবোই, অবশ্যই ওকে খুঁজে বের করবো আর ওকে পাওয়া যাবে। কেঁদো না, আমরা খুঁজে বের করবো। স্যার একটু দেখুন এই মডেলটাকে, একদম নতুন। আরে না 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 না, এটা চলবে না, এটা একদম ছোট মেয়ে। আরে ছোট মেয়ে কোথায়, একটু দেখুন তো। Stop it! Stop it! Out! I said get out! Out! যাও 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 যাও, আরে, একে নিয়ে কিন্তু যাও কি এখান হলো? থেকে। একটা কাজ করো, রিক্সার জন্য পয়সা নিয়ে যাও। হ্যাঁ যাও, রিক্সা নিয়ে যাও, যাও যাও। এসো। বিজু, কি হয়েছে? ভাই আমার, আমি যেটা করছি সেটা ঠিক করছি না। মেয়ের বয়সের মেয়েদের শরীর দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমার পাপের ঘোড়া ভরে গেছে রে ভাই। আমি আর কোনোদিন ফিরে আসতে পারবো না রে। আমি কি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো ভাই? না, আমি কোনোদিন নিজেকে মাফ করতে পারবো না, করতে পারবো না। সহ্য শক্তি মানুষকে মানুষ থেকে দেবতা বানিয়ে দেয়। সমুদ্র মন্থনের সময় ভগবান শিবকেও গরল কণ্ঠে ধারণ করতে হয়েছিল, তবে গিয়ে ওনার পুজো দেওয়া হয়। যদি মা সীতার অপহরণের পর ভগবান শ্রীরামচন্দ্র নিজে অধৈর্য হয়ে পড়তেন না, তাহলে আজকের ইতিহাস কিছু অন্যই হতো। নিজেকে সামলা তুই, তাতে মনের মধ্যে তোর কাঁটা ফুটুক অথবা আগুনের গোলা বর্ষাক, লক্ষ্য থেকে নড়বি না, একদম না। নিজের লক্ষ্য যেন একদম পাক্কা থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদি পাপের নাশ করতে হয় তাহলে ভাবো একবার, কেউ নিজের আত্মীয় স্বজন নয়। এটা তোকে আমি বলছি। এই মেয়েগুলোর শরীরে ডলি নয়, নিজের লক্ষ্য পূরণ করার কথা দেখ। আমি বুঝতে পারছি যে রাস্তাটা একটু কঠিন বটে, কিন্তু সফলতা তো তখনই পাওয়া যাবে যখন তোর মন পুরো লক্ষ্যের দিকে থাকবে। হ্যাঁ, কি হলো বৌদি? রাজু কি বলল? এই যে কি আমি ডলিকে নিজের নাম ছাড়া আর কি বা দিয়েছি? জন্ম তো দিয়েছি মায়ের মতো, তুই মানুষ হয়েছে দাবিহীন ভাবে। ওর মধ্যে এত সাহস এসে গেছে, এত বড় হয়ে গেছে ও। বাড়ি গিয়ে ওর পিঠে চামড়া তুলবো আজকে আমি। না না দাদা, ও ওকে খুব ভালোবাসে, তাই তো ও এরকম বলে। বিশ্বাস করুন, যখনই ও আমার কাছে এসে বসে তখন আমার মনে হয় ডলি ভালোবাসে তো আমার কাছে। খুব ভালো লাগে, খুব ভালো
ভালো লাগে দাদা। কেঁদো না বৌদি, কেঁদো না। না, তুমিও কামাল করছো। মোনা তো সবসময় কামালেরই কথা বলে। যদি এই ডিলটা মঞ্জুর হয় তো নিজের পার্টির সাথে কথা বলে হাফ পেমেন্ট করিয়ে দাও। কি? আরে ওই মেয়েটার জন্য যার ফটো তুমি পছন্দ করেছো, ও আজকের বিএফ মার্কেটের সুপারস্টার, কোটি টাকার মাল। দেখা যায় তো আমি তোমার পরে ভরসা করে এই ধান্দাটাতে এসেছি। আর এর দাম 50,000 টাকা। সে তো ঠিক আছে, কিন্তু ব্যাপারীকে আগে মাল তো দেখাতে হবে। তো দেখিয়ে দাও না, তুমি যেখানে বলবে আমার লোক ওকে নিয়ে চলে আসবে। হ্যাঁ, তুমিও চিন্তা করো না। দেখো, জীবন কখনো কাঁচা গুটি ফেলেনি, বুঝতে পেরেছো? শোনো জীবন, এইসব তো খালি তোমাকে দেখানোর জন্য। যদি ওদের দেখার আছে তো ডাইরেক্ট মাল চাই। আচ্ছা আচ্ছা, এনারা কারা? এরা কোনো বাইরের এনআরআই পার্টি, টাকা তো একদম জলের মতো ছড়াচ্ছে। নাম কি? আম খাও মোনা, আম। আটি আমার জন্য ছেড়ে দাও। খুব রসিক লোক তুমি। আচ্ছা ঠিক আছে, বলে দিও, মেয়েটাকে পাঠিয়ে দেবো। হুম। হ্যালো। সাহেব, মামলা ফিট হয়ে গেছে। একটা এমন পটাকা খুঁজে বার করেছি যার একটা ঝলকের জন্য বিএফ মার্কেটে লোকে কোটি টাকা দেয়, কোটি টাকা। নাম কি তার? আম খান সাহেব, আম। আটি আমার জন্য ছেড়ে দিন। আমি জানতে চাই নাম কি। আপনি খালি এটা জানবেন যে ও পটাকা পটাকা। কিন্তু সাহেব, খুব উপর লেভেলের মাল। আর সাহেব, দাম তো মালের হয়, কিন্তু আমার কমিশন হবে 10%, বুঝলেন? ওই হবে। তো ঠিক আছে, কালকেই দেখা করাচ্ছি 4টের সময়। কত টাকা? এই কম করে 50,000 টাকা। কাল তুমি ক্যাশ পেয়ে যাবে। ঠিক আছে। মামলা ফিট হয়ে গেছে। ডলিকে রেডি করো। ওকে। চলো ওঠো, রেডি হয়ে যাও, তোমাকে যেতে হবে। না, আমি যাব না, প্লিজ। আমি কোথাও যাব না। আমি তোমার হাত জোর করছি, আমি যাব না। যা বলছি সেইটা করো, না হলে জীবন ভর এই কালকুঠরিতে থেকে কেঁদে কেঁদে মরবে তুমি। এই জীবনের থেকে তো মৃত্যু ভালো। মেরে দাও, মেরে দাও আমায়, মেরে দাও। হুম। আমায় কি করতে হবে? ডলি চান করতে গেছে, আমি ওকে রেডি করে নিয়ে আসছি। ওকে। হ্যালো। হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ আমরা 10 মিনিটের মধ্যে বেরোচ্ছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সরি মোনা ম্যাম, ডলির শরীরটা খারাপ হয়ে গেছে, ও 4 দিন কোনো জায়গায় যেতে পারবে না, লেডিস প্রবলেম। সরি। সরি স্যার, মেয়েটার শরীর হঠাৎ খারাপ করেছে, একটু অপেক্ষা করতে হবে। হুম। কি হলো? আসবে না, ওর শরীর খারাপ। ফাটাফাটি। আপনি প্রোডিউসার সাহেবের সেক্রেটারি, তাই না? হ্যাঁ, কিন্তু আপনার কোনো আপত্তি আছে? না না, আপত্তি নেই। আমি তো চাই কি আপনি আমাকে ফিল্মে চান্স দিন। হ্যাঁ হ্যাঁ, আপনাকে চান্স নিশ্চয়ই দেব, কিন্তু আপনি কি জানেন আমরা কি ধরনের ফিল্ম বানাই? আপনি ওইসব করতে পারবেন? আপনি যদি চান তো আমি করে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, একটা দেখালেই চলবে।
সবকিছু কি আমিই করব, তুমি কিছু করবে না? করবো তো আরে ওই বদমাইশ মেয়ে, মুখ কালো করার জন্য তুই একেই পেয়েছিলিস? এরপর তোকে এখানে দেখলে তোর এমন হাল করবো না যে সারা জীবন মনে রাখবি। এই যে কেন মুখ কালো করার জন্য তুই একেই পেয়েছিলিস? না না তুমি আমাকে ভুল কি ভাবছো। ব্যাপার? আসলে কি জানো, ড্রামা শুরু করার আগে রিহার্সাল করা খুব জরুরি। মানে রিহার্সাল ওর সাথে করেছি, এবার টেক তোমার সাথে করব। তুই মিথ্যে তো বলছিস না। আরে না না ডার্লিং, তোমার দিব্যি, মিথ্যে বলছি না, সত্যি বলছি আমি। হ্যাঁ, আচ্ছা এক কাজ কর, চোখটা বন্ধ কর আর মুখটা আমার দিকে নিয়ে আয়। আরে ডিরেক্টর তো কাট বললেই না, আর তুই তার আগে চলে গেলি। হ্যাঁ? আর যতক্ষণ আচ্ছা। ডাইরেক্টর না বলবে ততক্ষণ সরবি না। আচ্ছা হ্যাঁ। তাহলে এসো। ডলি, আমার বাচ্চা। ডলি, আমার অ্যাপয়েন্টমেন্ট আছে প্রোডিউসার স্যারের সঙ্গে। হ্যাঁ আসুন আসুন, দেখা যান করতে যান, পারি? দেখা করুন, যান 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 যান। হ্যাঁ, শোনো না, কোন প্রডিউসার সাহেব কিছুক্ষণ ব্যস্ত থাকবে, তাহলে এসো না আমরা। এটাও চলবে না। হ্যাঁ ভাই আমি আর ভরসা রাখতে পারছি না রে। জানি না ডলিকে আমরা খুঁজে পাবো কি না। মে কাম ইন স্যার? ভেরি গুড। আমি ঠিক এমন একজনকে খোঁজ করছিলাম। তোমার সাথে জরুরি কিছু কথা আছে। পেয়ারে, হ্যাঁ দরজাটা বন্ধ করে দিয়ে আয়। দরজা একে কি চেনো? আমি জানি না। চেনো না? না জানি না। বল চিনিস একে? চিনিস না? বল চিনিস না? বল তুই চিনিস না? আরে এত বেশি মারলে বলবে কি করে, বলবে কি করে, বলবে কি করে, বল। আমি এর সাথে কাজ করেছিলাম। কে সে? বল সে কে? বল সে লোকটা কে? সুপ্রিমো আসবে মুন্নার কাছে। আরে বৌদি, আপনি এখানে ফিরলেন কবে? আসুন বসুন। কি খাবেন আপনি?
দেখুন বৌদি, আতিথেয়তার দরকার নেই, এটা আমার নিজের ঘর, যা দরকার হবে আমি চেয়ে নেব। আগে আমাকে বলুন, আপনি বাড়ি ফিরলেন কবে? কোনো শুভ খবর আছে নাকি? বলা তো উচিত নয়। আরে বৌদি, আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে, আর আপনার চিন্তাটাও কোনো সাধারণ চিন্তা বলে মনে হচ্ছে না। বৌদি, যদি আপনার এই চিন্তা দূর করার জন্য আমি কিছু করতে পারি, তাহলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব, আর দেওর বৌদির সম্পর্কও মজবুত হবে। বলুন কি হয়েছে? আরে বৌদি, এ কি? আপনি তো বাচ্চাদের মতো কাঁদছেন। বলুন না কি হয়েছে, বলুন। ডলি কিছুদিন ধরে নিরুদ্দেশ কিছু খারাপ লোকের পাল্লায় পড়েছে। জানি না দাদা, ও কি অবস্থায় আছে, কোথায় আছে, কিচ্ছু জানা যাচ্ছে না। আপনি পুলিশে কমপ্লেন করেছেন? না, মেয়ের বদনাম হবে তাই ভয় হয়। মানে ওর প্রাণ চলে গেলেও ঠিক আছে, কিন্তু যেন বদনাম না হয়। বৌদি, যদি আপনার মতো শিক্ষিত মানুষ এরকমটা করেন আর দুর্ঘটনা ঘটার পর পুলিশকে অকর্মণ্য বলবেন, এই ব্যাপারটা কিন্তু ঠিক নয়। পুলিশের কাছে কোনো আলাদিনের প্রদীপ নেই যেটা ঘষলে অপরাধী সামনে চলে আসবে। আর পুলিশ কোনো স্বপ্নও দেখে না যে আপনার বাড়িতে কোনো প্রবলেম আছে, তো পুলিশ কি করবে? দেখুন বৌদি, আপনি আমার বন্ধু, শিক্ষিত, ইন্টেলিজেন্ট, তারপরেও আপনি এত বড় বোকামি করলেন। আচ্ছা ছাড়ুন, একটা কথা বলুন, ওরা কারা, কি করে, যাদের কবজায় ডলি আছে? দেখুন বৌদি, এবার কান্নাকাটি বন্ধ করুন, নিজের বুদ্ধিটা খুলুন আর বলুন আমাকে যে ওরা কারা। স্যার, নতুন নতুন মডেলস দিয়ে অনেক কিছু তৈরি করেছি আমি। দেখতে চান কি আপনি? পার্সোনাল টাচ দিয়েছি। তুমি একেবারেই ভুল মোনা। আমাদের কাস্টমাররা দেখতে চায় এখানকার ইউথরা গ্রুপে কি করে, গ্রুপে কি করে। কিন্তু স্যার, যখন গ্রুপ হয় তখন আমাদের এখানকার লোকরা লজ্জা পায়। ও, লজ্জা পেলে ইঞ্জেকশন দাও। খেলা জমতে হবে, খেলা জমতে হবে, গ্রুপে খেলা জমে উঠতে হবে, তবেই তো মজা হবে। আর আমরা এসব করি তো টাকা কামাবার জন্য। রুপিস, পাউন্ড, ডলার। সবাইকে জামা কাপড় পরতে বল, বল। চলো কাপড় জামা পরে নাও, তাড়াতাড়ি 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 করো। কাপড় পরো, কাপড় পরো, কাপড় জামা পরো। তাড়াতাড়ি করো, কাপড় জামা পরো, তাড়াতাড়ি। লজ্জা হওয়া উচিত তোর, অল্প বয়সী ছেলে মেয়েদের তুলে নিয়ে আসা। টাকার প্রয়োজন কার নেই বল? আমার প্রয়োজন, তোর প্রয়োজন, তাই বলে নিজের সম্মান বিক্রি করে দিবি? একেবারে ভুল। আর মোনা, তুমি আর আমার তো এটা ভেবেও লজ্জা করছে যে কোনো এক সময় তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল। ডলিকে তো তুমি নিজের মেয়ে মনে করতে, তাই না? আর ওর সাথেই তুমি এরকম একটা জঘন্যতম কাজ করলে। জঘন্য কাজ। লজ্জা হওয়া উচিত তোমার, লজ্জা হওয়া উচিত তোমার। ডলি কোথায়? কোথায় ডলি? আমি ওকে নিয়ে আসছি। না না, তুমি এখানে থাকবে, কারণ তোমাকে আমি আর কোনো রকম বিশ্বাস করি না। তোমাকে ভরসা করা যায় না, তুমি একজন বিশ্বাসঘাতক। এই ইউ, কাম হ্যাঁ, কাম হ্যাঁ, কাম হ্যাঁ। আমাকে ডলির কাছে নিয়ে চলো, আমাদের সবাইকে, এক্ষুনি। চন্দু, হ্যাঁ বলুন। তুমি পুলিশকে খবর দাও আর দরজা বাইরে থেকে বন্ধ করে দিও। যাও। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি।
ডলি, মা আমার, আমরা সবাই তোকে নিতে এসছি মা। যা কিছু ঘটেছে ওতে তোর কোনো দোষ নেই মা। আর যে লোকগুলো এই অন্যায় কাজ করেছে তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছি আমি। এবার তুই চল, তোর বাবা তোকে নিতে এসছে মা। হ্যাঁ, চল মা। না বাবা, আমি আর ঘরে যাব না। এখন আমি শেষ হয়ে গেছি। ডলি, মা আমার, যার আত্মা পরিষ্কার হয় না সে পবিত্র হয় মা। আর আমরা সবাই আছি তো তোর সাথে মা, আমরা সবাই আছি রে। দেখ রাজু বাইরে তোর জন্য অপেক্ষা করছে রে। হ্যাঁ, আর তুই যে ভাবছিস যে জীবনটা অনেক ছোট, জীবনটা ছোট নয় রে মা। এখনো জীবনে অনেক কিছু বাকি আছে রে। হ্যাঁ মা, হ্যাঁ, তোর মা তোর জন্য অপেক্ষা করছে। মা চলে এসছে। হ্যাঁ মা, মিনা বাড়ি ফিরে এসেছে। হ্যাঁ, চল মা, এবার বাড়ি চল। চল মা, চল। কাকা, মা আমার, ডলি মা, রাজু। মা, তাহলে আমার বাচ্চা কোথায় চলে গেছিলিস? কোথায় ছিলিস মা? তুমি কি মনে করো ডলি কি শুধু তোমারই ডার্লিং? এ আমাদের সবার, মিনা বৌদি, প্যারে, রাজু আর আমার। আমার বাচ্চা। আমরা ওকে অতটাই ভালোবাসি। ডলি, তুমি হলে সবার ডার্লিং। ইউ আর ডলি ডার্লিং।